বলো বলো আমাকে। আমি কেন জানি আমার কাছে আসে না। কেন ফোন দিছে তোমাকে? আমাকে ফোন দিছে তুমি জানো না? আমি জানি না কি? না তুমি আজকে বলতে হবে। আপনাদের জন্য ঝগড়াটাও ঠিক মতো করতে পারলাম না, চলে আসছেন। তোমাকে আমি পরে ধরতেছি, আসেন। কে বলবে? তুমি বলো। আচ্ছা, পুচির মার যাত্রাটা মূলত আমরা শুরু করি 2021 সালে। আমার যেহেতু অনেক বিড়াল আছে, আমি যেহেতু যখন অফিসে থাকে আমার এই বাকি সময়টা বাচ্চারা স্কুলে থাকে, বাকি সময়টা আমি ফ্রি থাকি, তখন এই যে বাচ্চাদের সাথে খুনসুটি বিড়াল বাচ্চাদের সাথে, তো ওদের খুব ছবি তুলতে পছন্দ করতাম, ওদের ভিডিও ক্লিপ নিতাম, পার্সোনাল প্রোফাইলে দিতাম। তখন অনেকেই সাজেস্ট করতো যে আপনি কেন একটা পেজ খুলছেন না। তো তারপর দুজনে বসে ঠিক করলাম যে কি পেজ দেওয়া যায়। দেন যেহেতু পুচিকে সবাই তখন একটু চিনে আমার পার্সোনাল প্রোফাইলের থ্রুতে, তো বললাম তাহলে পুচি ফ্যামিলি দিই, পুচি আছে, পুচির সাথে টোটাল আমরা একটা ফ্যামিলি। তো বললো আচ্ছা ঠিক আছে। তো সেই থেকে হচ্ছে জাস্ট শখের বসে মানে টাইম পাস করার জন্য একটা পেজ ওপেন করা। আমি জাস্ট সবসময় চাইতাম যে ও কিছু একটা করুক, ওকে আমি কোনোদিন কোনো কিছুতে বাধা দিইনি। তো ওর মনে হলো যে কি এই পেজটা খুললে ওর মনের আনন্দ হবে, মানে ওর ভালো লাগবে, ওর অবসর সময়টা কাটবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। কোনো একটা ভিডিওতে হয়তো আমার একটা মেল ক্যারেক্টার লাগবে, বা আমি একটা হাজব্যান্ড ওয়াইফের ভিডিও করব, তা আমি বললাম যে আমার না একটা হাজব্যান্ডের ক্যারেক্টার দরকার, তুমি একটু করো না প্লিজ। তো যেটা হয় ও তার ক্যামেরার সামনে কাজ করে নাই, বা এটা প্রথমে একটু শাই ফিল হয়, তো এই আমাকে হেল্প করতে করতে আসলে ওর ইনভলভমেন্ট। বসেন, একটু জামা পরেন, ইন্টারভিউ আছে তো। পুচি ফ্যামিলি শুরুর দিকে এই জামাগুলো ও সেলাই করতো, তারপর সে ওদের এখন তো রেডিমেড পাওয়া যায়। একটা টিপ টিপ দাও, একটু হাই করে দাও সবাইকে। কে আসছে মা? কে আসছে আজকে বাসায়? কি আসছে বাসায়? পুচি বয়স, মেয়ে মানুষের বয়স তো লুকাতে হয়। ওর 6 বছর প্লাস হয়ে গেছে। ওটা পুচি হচ্ছে যে তাপসীর মেয়ে, আর এটা হচ্ছে সুজি আমার মেয়ে। আমার মেয়ে হচ্ছে দজ্জাল রানী, মহারানী। আমার পাশে একটা বিড়াল এসে বসছে, সে আমাকে এরকম নক করলো। তো আমি তখন বোঝার চেষ্টা করলাম যে ওর মনে এখন কি চলছে, মানে ওর ভেতরের মানে বক্তব্যটা কি। তো এই করে করে আমি প্রতিটা বিড়ালের ক্যারেক্টারিস্টিক বের করে ফেললাম যে কে কেমন, কে কি চিন্তা করে। হ্যাঁ, হয় না যে আপনি আপনার পেটকে যখন পালবেন পুষবেন আপনি বুঝবেন ওর অ্যাক্টিভিটিসগুলা। তো ওরা বোবা, ওরা কথা বলতে পারে না, বাট ওদের মাথায়ও চিন্তা চলে, এটা আমি বিলিভ করি। এবং ওদের চিন্তাটা না ওরা এক্সপ্রেশন দিয়ে বুঝায়। তো এই যে ওদের সাথে একটা এক্সপ্রেশনের গেম খেলে খেলে আমার কাছে মনে হইলো যে আচ্ছা এই এক্সপ্রেশনটা এইভাবে দিতে হয়, ওটাও ভাবে দিতে হয়। সেটা থেকে যখন আমি কোনো একটা ক্যারেক্টার আমার ভিডিওতে ইন করাই, ওকে আমি দেখাই, মানে আপনারা হয়তো দেখছেন যে অভিনয়টা ও করছে, বাট এক্সপ্রেশনটা ওর জায়গায় দাঁড়িয়ে আগে আমি দেখাই যে তুমি এইভাবে এটা করবা। হ্যাঁ, মানে ডিরেকশনটা আমিই দিই। সবচেয়ে টাফ হচ্ছে লাবণ্য মায়ের ক্যারেক্টারটাকে বের করা। ফুটিয়ে তোলা। ওকে একটা শট বারবার দেখাতে হয় যে তুমি এভাবে এক্সপ্রেশন দিবা। এটা আমাদের জন্য বর্তমানে খুব চ্যালেঞ্জিং, কিন্তু আউটকামটা খুব সুন্দর হয়। শোন, হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তোর হাতে ব্যথা লাগতে পারে, তুই এক কাজ কর, স্যান্ডেল দিয়ে বাড়ি দে। আসলে তো দাঁড়াও, আমি সেন্টারের বাড়িতে। হ্যাঁ, ডায়লগটা হচ্ছে যে তাপসীর, এটা হয় কি? 99% ডায়লগ তাপসীর। এটা হয় কি, আমি আমার মানে মনে মনে তো সাজানোই থাকে যে আমি কখন কোন ডায়লগ ডেলিভার করব। তো সেই অনুযায়ী আমি আগে অ্যাক্টিংটা করি, দেন হচ্ছে আমরা যখন ভয়েস দিই তখন ডায়লগটা থ্রো করি। আপা গাড়ি আর সামনে যাবে না, নামেন। কেন ভাই সামনে যাবে না কেন? গাড়ির চার্জ শেষ। ও তাহলে সামনে না গেলে আর কি করা, যান ভাই পিছনে যান। পুচি ফ্যামিলিতে আমি শুদ্ধ বাংলায় কথা বলতাম। দেন হচ্ছে আমি যখন আমার গোলুজ রিভিউ পেজটা চালু করলাম, তখন হয় না যে আমি একটা বলছি বাংলায়, একটা বলছি ইংলিশে। হ্যাঁ, এবং দেখা যায় যে অনেক মানুষ এটা গ্রহণও করে না, বা এটাকে একটু বাঁকা দৃষ্টিকোণ থেকে দেখে যে হয় সম্পূর্ণ ইংলিশ বলো, না হয় সম্পূর্ণ বাংলা বলো। তা আমার কথা হচ্ছে এই দুই কনফ্লিক্টে যাওয়ার দরকার কি, আঞ্চলিক ভাষায় কথা বলবো, মানে আঞ্চলিক ভাষার কিন্তু কোনো ভুল নাই। দেন হচ্ছে আমার রান্নার রেসিপি বা হচ্ছে আমার পুচির মায়ের যে ভিডিওগুলা, সেখানে আমি আঞ্চলিক ভাষায় শুরু করলাম। যেমন ও একটা ওয়ার্ড আনছে বুইত্তা মারা। বুইত্তা মারাটা আমি চট্টগ্রামের, আমি যখন প্রথম শুনছি বুইত্তা মারা, এটা আবার কি ভাষা, পরে বুইত্তা মারা মানে হচ্ছে ওখানে অনেক বড়। উফ, তারপর বলো তোমাকে কয় চামচ চিনি দিব? বিয়ের এতটা বছর হলো আমি কয় চামচ চিনি খাই তুমি জানো না? ও আচ্ছা তাই, তো কত বছর হয়েছে আমাদের বিয়ের? বাস্তব জীবন থেকে, আসলে বাস্তব জীবন থেকে অনেক কন্টেন্ট চলে আসে। সবকিছু না, এটা just ফানটা, এটা ফান আর ফান, কি, একটা মানুষকে কমেডি দেয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো হয়, যেমন ধরেন আমি স্যালারি পেলাম যে 2-3 তারিখ অথবা 5 তারিখের ভিতরে স্যালারি আসবে, তখন তো husband এই সাথে খুব 2-3 nice দিন behave করা। ওর
আমার সাথে কোনো ধরনের ঝগড়াঝাটি খারাপ ব্যবহার সে করবে না। কারণ কি স্যালারি আসবে, স্যালারি আসলে স্যালারিটা তো ওর কাছে যেতে হবে। এখন যদি আমার সাথে কথা না বলে তাহলে তো স্যালারিটা আর ও পাবে না। ইভেন এটা হয় দৈনন্দিন জীবনে, এটা আমি আমার কন্টেন্টেও দেখিয়েছি যে যেদিন আমার একটা পার্সেল আসবে ওই দিন আমি খুব ভয়ে ভয়ে থাকি। এটা ট্রু, এটা ট্রু। এটা আমি এটা true। কন্টেন্টের থ্রুতে, এটা হয় না যে একটা কিছু আনছি ও আর চোখে দেখলো হ্যাঁ কি আনলাম। হ্যাঁ মাসের শেষ আমি হয়তো বলছি করে এটা নাই সেটা নাই, সেখানে আমার একটা পার্সেল আসবে, এখন টাকা আসলে কোথা থেকে? আজকে তোমার বুদ্ধির পরীক্ষা নিব। বুদ্ধির পরীক্ষা ওটা কোনো আমার জন্য ব্যাপারই না। নাও। যখন আমার 10 বছর বয়স তখন আমার ভাইয়ের বয়স ছিল 5 বছর। যখন আমার বয়স 50 বছর হবে তখন আমার ভাইয়ের বয়স কত হবে বলো তো এটা তো দেখি? খুবই সোজা, যেহেতু তোমার ভাইয়ের বয়স তোমার বয়সের অর্ধেক, তো তোমার যখন 50 হবে তখন তোমার ভাইয়ের বয়স হবে 25 বছর। আমরা আসলে কন্টেন্টটা করি কখনোই কম্পিটিশন চিন্তা করে করিনি, কোনো দিন না। যখন পুচি ফ্যামিলি ছিল ও পুচি ফ্যামিলি করতো, ও কখনো ভিউ চিন্তা করে নাই। স্টিল আমরা ভিউ চিন্তা করি না, এমন কোনো কম্পিটিশনের কথাই চিন্তা করি না। আমরা জাস্ট মনে করি যে এভাবে কাজ করলে আমাদের মনে হয় মানুষ পছন্দ করবে। ইভেন আমরা এটাও চিন্তা করি না যে এখন মার্কেটে কারা আছে বা এখন অনলাইনে কে খুব পপুলার, কে খুব ভাইরাল হচ্ছে, ওই টাইপের চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আমাদের কোন কন্টেন্টটা মানুষ দেখে আনন্দ পাবে, আমরা আমাদের কন্টেন্ট নিয়ে খুব কনসার্ন। আরে কি করতেছো? জুতা দিয়ে তালা বাড়ি দিচ্ছ কেন? আরে দেখো না, তারপরে তো তালাটা খুলতেছে না। আরে জুতা ইউজ করলে কি তালা খুলবে? মাথা ব্রেন ইউজ করো, মাথাটা তো মাঝে মধ্যে ইউজ করতে পারো নাকি? ও ঠিকই তো বলছো। আচ্ছা তাহলে মাথা ইউজ করি। আমি ওকে বিয়ে করার আগে আমি খুব ডিপ্রেশনে ভুগতাম। আমি দেখলাম যে ওকে বিয়ে করছি উইদিন 1 ডে আমার ডিপ্রেশন নেই। মানে ও অ্যাজ এ পার্সন হিসেবে আপনার ডিপ্রেশন সে কমিয়ে দেবে। আপনি যদি এর সাথে সারাদিন কাটান, 2 দিন 3 দিন কাটান, আপনার দেখবেন যে আপনার ডিপ্রেশনটা কমে যাচ্ছে। তো ও এটা হচ্ছে ওর একটা মানে একদম ভিতরের একটা গুণ। আমরা কলকাতায় গিয়েছিলাম, একজন পার্সন ও প্রথম ওকে দেখে, একজন ভদ্রমহিলা ইয়াং, ওকে দেখে জড়াই ধরে হাউমা করে কান্না, বলে কি আমার বাচ্চা মারা গেছিল, আমি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি হাসি কি জিনিস ভুলে গিয়েছিলাম। তো তোর ভিডিও দেখে আমার মানে ডিপ্রেশনটা আমি কাটাতে সক্ষম হয়েছে। সে এখন আবার আরেকটা বাবু নিয়েছে। সে আবার আরেকটা বাবু নিয়েছে। গত 7 দিন কোনো খবর নাই, কোথায় ছিলা তুমি? আর বইলো না, ডেঙ্গু হয়েছিল তো 7 দিন হসপিটালে ছিলাম। ও আচ্ছা, আমার থেকে বেশি হসপিটাল ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমার কাছে, তাই না? থাকো তোমার হসপিটাল নিয়ে। 2024 সালে ও কিন্তু জানুয়ারি মাস থেকে ডিপ্রেশনে রোগী। আমার ডিপ্রেশনের মেইন রিজন ছিল আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করেছিলাম, সেটা 4 বছর আমার কাছে ছিল, তারপর নিয়ে যায়। তো এই যে একটা শূন্যতা আমাকে ঘিরে বসে, লাবণ্য। তো লাবণ্যকে জন্মের পর থেকে আমি টেক কেয়ার করি এবং ওর সমস্ত দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম। তো পারিবারিক কারণে ওকে আবার আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো এই যে একটা শূন্যতা, এই শূন্যতা সমস্যাটা আমার 2024 সাল মানে ডিপ্রেস ছিলাম। দেন হচ্ছে আমি যখন আবার ফিল করলাম যে না আমি এখন কাজ করতে পারবো, আমি এখন মানে আমার কাছে পাহাড় থেকে আসার পরে আমার মনটা আবার বড় হয়ে যায়। নালো লেবুর মা, আজকালকার দিনে মানুষের কোনো লাজ শরম নাই বুঝছো? এই যে মানুষের একলা ক্ষতি করে, এটা কি ঠিক করে? লেবুর মা কসে আমি বাপু জীবনে কোনোদিন কেহের কোনো ক্ষতি করি নাই, যদি করছি উপকার করছি। আর জনসেবা বললেও একটা কথা আছে, এই যে দেখ মানুষের গাছের মধ্যে টমেটো দইরা ফইচা মাটির মধ্যে ফইরা থাকে, কোনো দরকার আছে টমেটো অপচয় করা? মাঝে মধ্যে ফইরা থাকা টমেটো এরকম পুরাই কারায় ঘরের মধ্যে লইয়া গিয়ে কোন একটা রেসিপি কইরা মানুষের যে এই যে দেখাই শিখাই, এটা একটা জনসেবা। কি লগস লেবুর মা? আমি জানি না আপনার হয় কিনা, বাট আমার হয়। কোনো একটা মরিচ খেতে পাশ দিয়ে যাচ্ছি, ইচ্ছা করে 2টা মরিচ ছিঁড়ে নিয়ে যাই। এই যে আম গাছের আম নেয়া, একটা ফল গাছ থেকে ফল পাড়া, বড়ই গাছে ঢিল মারা, এটা তো ছোটকাল থেকে হয়েই আসছে। তা আমরা যারা গৃহিণী আমাদের ইচ্ছা করে একটা শিম পেড়ে নেওয়া, একটা নেওয়া, ইভেন অনেক আছে গাছ প্রেমী। আমি তো এমনও হয়েছে আমি গাছ তুলে নিয়ে দৌড় দিচ্ছি। এটা আমি দেখাচ্ছি যে চুরি করি, বাট জিনিসটা আমি সাথে নিয়ে যাই, এটা সিক্রেট ফাঁস করে দিলাম। ভিডিও করলাম কলা গাছ থেকে কলা চুরি করেছি। এখন কলা গাছের চুরি যে করবো, কলার তো পুরো একটা আটি হয়, ওটা কিভাবে আমি চুরি করবো? তো আমি 4টা কলা কিনে কলা গাছে ওটা গেঁথে দিয়েছি। তো এখন যারা এটা সূক্ষ্মভাবে খেয়াল করবে তারা কিন্তু বুঝবে যে একটা কলা গাছে কখনো 4টা কলা ধরে না। তো আমি 4টা কলা নিয়ে ঝুলিয়ে দিয়েছি। তো এটাই করি আমি। বল হেতারার হাতে সাইডা দিয়ে সুন্দর করে নিজে ভো করে ফলাইন করে বাড়িতে চলে আসবে। এটা কিন্তু আমরা দেখাই, বাট এগুলো আমাদের ঘরে ঘটে, হয় মাঝে মাঝে উল্টাপাল্টা ঘটে। এবং এটার মেন খুশি লাভ হচ্ছে যে লাবণ্যর মা, তার কাজ কারণ যদি আমরা ভিডিও করে দেখাতাম মানুষ হাসতে হাসতে লুটেপুটি খাইতো। ওর নাম হচ্ছে কুসুম। ও খুব সফট, ধরতেও সফট, দেখতেও সফট। ওকে দেখে আমার মনে হয় যে খুবই কোমল কোমল একটা ভাইব আছে, ওর কারণে ওর নাম হচ্ছে কুসুম। ও আবার একটু সবসময় জন্মের পর থেকে একটু রোগা টাইপ, শুকনা, যার কারণে ওর নাম মুলা, ধলার বোন। তো ও হচ্ছে মুলা, ধলার বোন মুলা। আর এটা হচ্ছে একটা দেশি বিড়াল, ওর নাম হচ্ছে টেম্পু।
আমরা বলি না টেম্পু চালায়, ও খুব চঞ্চল। এটা হচ্ছে মতি পাগলা। আচ্ছা, ও হচ্ছে কখন কি করে বলা যায় না, এই জন্য ওর নাম পাগলা। ওদের নিয়ে আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে, ওরা তো অনলাইনে আছে আজকে 6 বছর প্লাস হয়ে গেছে। তো সবাই জানে যে ওদেরকে নিয়ে আমার মাঝে সাঝে খুব ঝক্কি পোহাতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেক বাসার ওনার যদি অ্যালাউ করে, হয়তো প্রতিবেশী অ্যালাউ করছে না, আবার নেইবার যদি অ্যালাউ করে ওনার অ্যালাউ করছে না, মানে এত বিড়াল একসাথে একটা ফ্ল্যাটে। তো এইটা নিয়ে আমি আসলে গত 6 বছর অনেক চড়াই উতরাই পার করেছি। একটা বিড়াল 12-13 বছরের বেশি সাধারণত বাঁচে না। যখন ওদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, একটা তো আমি তো ওকে রাস্তাঘাটে ফেলে দিতে পারবো না, ওদের একটা মানে পার্মানেন্ট একটা জায়গা থাকবে, শেষ ঠিকানা হবে। যেমন ওরা ঘাস খেতে পছন্দ করে, ন্যাচারাল এনভায়রনমেন্টে ঘাস খাবে, মানে হাসবে, খেলবে। তো এই কারণে আমরা একটা মোটামুটি একটা এদের জন্য অনেক বড় একটা জায়গায় নিয়েছি। সেটাতে এক সাইডে আমরা আমাদের থাকার ব্যবস্থা করব, আর হচ্ছে যে বাকি জায়গাটাতে ওরা ঘুরে ফিরে কাটাবে। এটা হচ্ছে আমাদের ইচ্ছা। আমার বাচ্চাদের সাথে যদি আপনি পার্সোনালি কথা বলেন, আপনি কোনোভাবেই মিলাতে পারবেন না ওদেরকে। মানে ওরা ফার্স্ট অফ অল হচ্ছে, ওরা যে এই ডায়লগটা থ্রো করছে, ওরা ওটার মিনিং জানে না, জাস্ট মা বলছে তাই থ্রো করছে। ওরা আমাদের ভিডিও দেখে না, ওরা জানেও না যে আমাদের কয়টা পেজ আছে। আমার ভিডিওগুলো করতে অনেক ভালো লাগে, কিন্তু বেশি এক্সেসিভ হলে আমার কিন্তু লাইক করে না। আমাদের ক্যামেরাম্যান কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আরিয়ান এবং গুল্লু। এবং গুলো খুব ভালো ফ্রেম বুঝে। আমার কিন্তু পারফর্ম করতে ভালো লাগে ক্যামেরা ধরা ছাড়া। সারাদিন গেমস খেলা বাদ দিয়ে দিনরাত পড়াশোনা করো। দিনরাত পড়াশোনা না করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না, বুঝতে পারছো? হ্যাঁ মা, বুঝতে পারলাম। দিন রাত দিন রাত দিন রাত দিন রাত। তোমাদের ভিডিওগুলো তোমরা দেখো কিনা সেটা জানতে চাচ্ছে। No, আমরা ভিডিও মোস্ট অফ দ্য টাইম দেখি না। সামটাইমস। সারাদিন এভাবে ট্যাব না দেখে একটু পড়তে বসলেও তো পারো, যাও পড়তে বসো। মা আমার কোনো কিছুতে ইন্টারফিয়ার করো না তো, যাও। মা তুমি আর কথায় কষ্ট পেয়ে চলে যাচ্ছ, আর এ ভাইয়ের কথা বলবো না, প্লিজ মা যাও না, সরি মা। আমি কোথায় যাচ্ছি? বেয়াদবি করছিস তুই, ঘর থেকে বেরোবি তুই, যা। আমার ঘর থেকে আমি বেরোবো। 50% রিলগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বেসড অফ করা হয়, আর অন্য 50% জাস্ট র্যান্ডম ফানি থিং। আমরা অ্যাজ এ ফ্যামিলি যদি কোনো বড় প্রবলেমে পড়ি, তখন কিন্তু আমাদের সাজেশনটা আসে হচ্ছে ওদের দুজন থেকে। মানে হয় না যে পরে পারিবারিক একটা মিটিং ডাকা হয়, এবং আমরা 4 জনই আমাদের পরিবার, এবং আমি আর পার্থ হয় যে আমরা খুব টেনসড, এবং তখন আমরা ওদের সাথে শেয়ার করি যে বাবা ওরাই আমরা এই আমাদেরকে কারণে। সাজেশন দেয় যে এই মুহূর্তে কি করতে হবে। প্রথমে লাগছে মাটন, তারপরে নিয়েছি আমি পেঁয়াজ 2টা পরিমাণে আলু বড় সাইজের, লবণ, এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখানে আছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর একটা বিরিয়ানি মশলা মিক্স, তারপরে আছে গরম মশলার দারচিনি, আর এখানে গরম মশলাটা আমি মিক্স করে রেখেছি একসাথে। এখানে এলাচ, তারপরে স্টার মশলা, বড় এলাচ, গোলমরিচ আর লবঙ্গ, মাঝে আছে তেজপাতা আর কিছু কাঁচামরিচ। তো প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি, এবং প্রথমে আমি যেটা করব, আমি মাংসটাকে হচ্ছে মাখাবো। হ্যাঁ, পরবর্তী ধাপ খুবই ইজি। আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া মরিচ দিলাম, 1 চামচ পরিমাণে হলুদ দিলাম, আর এখানে একটা বিরিয়ানি প্লাস হচ্ছে ধনে গুঁড়া ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে বড় গরম মশলা আছে সেটা একটু করে রোস্ট করে নিয়েছি আমি, মানে ভেজে নিয়েছি আগেই, দেন এটা আস্ত আমি এখানে দিয়ে দিব। তারপরে এখানে আছে কিছু দারচিনি, সেটাও দিয়ে দিব। আর এখানে কিছু আছে, যেমন 3টা কিউব নিয়েছি আমি আদা বাটা, দেন 3টা কিউব নিয়েছি আমি রসুন বাটা, আর 3টা কিউব নিয়েছি আমি জিরা বাটা ছোট সাইজের। হ্যাঁ, তো এইটাও হচ্ছে 3টা আমি পর্যাপ্ত পরিমাণে, মানে সম পরিমাণে দিলাম। তারপরে যেটা ছাড়া মাটন চিন্তাই করা যায় না, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেন হচ্ছে পরিমাণ মতো লবণটা আমি দিব। এখন যেটা করতে হবে, মাংসটা সমস্তটা আমাকে এখন একটু মাখিয়ে নিতে হবে। মাংসটা এমন না যে মাখিয়ে খুব ঘন্টার পর ঘন্টা রেখে দিতে হবে, একদমই না। আমি মাখাচ্ছি জাস্ট মশলাগুলো যেন সব জায়গায় জায়গায় থাকে, এটা মানে এনশিওর করার জন্য। আমি রান্নাটা এখনই বসিয়ে দিব। দেন হচ্ছে একটা আমি প্যান নিয়ে নিব, যে প্যানে আপনারা রান্না করতে কমফোর্ট ফিল করে।
তারপরে হচ্ছে আমার মাখানো মাংসটা এখানে আমি দিয়ে দিব, বা যে পাত্রে মাখিয়েছি সে পাত্রেও বসানো যায়। এই রান্নার একটা মূল উপাদান হচ্ছে গরম পানি, যেটা হচ্ছে আমরা এই মাংসটা কষার পরে গরম পানিটা দিব, তার কারণে আমি গরম পানিটা পাশাপাশি বসিয়ে দিচ্ছি। কিছু মরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাংসটা একটু কষে আসলে আমি মরিচগুলো দিয়ে দিব। রেডি করে নিচ্ছি। কি রান্না হচ্ছে? আজকে আমাদের তেল ছাড়া মাটন। বা আমার ফেভারিট। একদম, এটা হচ্ছে নট অনলি ওর, এটা আমাদের পার্সোনাল সবার ফেভারিট। মানে আমার বড় ছেলে, ছোট ছেলে, আমিও, মানে এটা আমাদের পার্সোনালি ভালো লাগে। আর ইভেন আমার বাসায় যখন কোনো গেস্ট আসে আমি এটা করি ওই জন্যই করি যে ওরা একটু নতুন টেস্ট করুক, বা ওরা দেখি খেয়ে বলতে পারে কিনা যে এটা একদমই তেল টাচই করা হয় নাই। তো এই পর্যন্ত যতজন খেয়েছে ওরা প্রত্যেকে বলেছে যে মানে এটা ডিফারেন্ট। বিয়ের পরে ও রান্না কিন্তু জানতো না, টু বি অনেস্ট। তখন কিন্তু বিয়ের পর আমি রাখতাম, কারণ আমি সদ্য বিদেশ থেকে আসছি, আমাদের তো রান্না করে খেতে হতো। তখন আমি রাখতাম, ও খেত। পরে আমি একটু ব্যস্ত হয়ে গেলাম অফিসে, তখন ও রান্না বান্না শুরু করলো। এটার পানিটা মোটামুটি ছেড়ে আসছে, মানে মাংস থেকে যে একটা পানি বের হয় ওটা ছেড়ে দিয়েছে। এক্সট্রা পানি দেয়া না, কিন্তু মাংস থেকে পানি, এটা মাংস থেকে যেটা বের হয় আর কি। মশলা দিয়ে শেষ, জাস্ট লবণটা টেস্ট করে করতে হবে। এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব আস্ত, আলুগুলাও দিয়ে দিব। আলু আমি নিয়েছি 2টা, বাট এত দেওয়ার দরকার নাই। গরম পানিটা বসে দিচ্ছি, পরে যদি লাগে, যদি মাংসটা শক্ত হয় তখন এক্সট্রা পানি দিতে হবে। লবণটা একটু টেস্ট করা যায়। ঈদে আমরা রান্না বান্না হয়, প্রচুর রান্না সেমাই থেকে শুরু করে সব রান্না হয়। তারপরে হচ্ছে মানে আমার কথা হচ্ছে পাশের বাসা থেকে সুঘ্রাণ আসবে, আমাদের বাসায় ডাল ভাত হবে, এটা কিভাবে হয়? এটা তো সম্ভব না। তো যেটা হয় যে হচ্ছে একে তো দীর্ঘদিন রোজার পরে ঈদ আসে, এবং একটা খাবারের ব্যাপার থাকে, এবং প্রচুর পরিমাণে অয়েলি খাবার খেলে অনেক সময় পেটের মানে হয় না অনেক ধরনের অসুখ দেখা দেয়, বা পেটটা ফেপে থাকে, খুব হ্যাভি লাগে। কিন্তু এই তেল ছাড়া মাংসটা না যদি রান্না করেন এই ধরনের সমস্যাগুলো থাকে না। আমার মাটন আই থিঙ্ক অলমোস্ট ডান, এবং এটা আপনারা চেক করে নেবেন। যদি দেখেন যে মাংসটা সেদ্ধ হয়ে আসছে, তার মানে আপনার মাংস কমপ্লিট। আমি আমার মাংসটা সার্ভ করে দেখাচ্ছি। তো এই রান্নাটার একটা ব্যাপার হচ্ছে আপনি তেল ছাড়া রান্না করবেন, কিন্তু রান্নাটা যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে যখন আপনি একটা সার্ভিং ডিশে নেবেন এবং একেবারে যখন পুরোপুরি সার্ভ করবেন, আপনি দেখবেন যে এটার উপরে একটা তেলের লেয়ার ভেসে ওঠে, এবং সেটা হচ্ছে মাংসের যে নিজের একটা চর্বি থাকে সেটা গলে হচ্ছে ওই চর্বিটা মূলত বের হয়। হ্যাঁ, তো আমাদের আজকে তেল ছাড়া রেসিপি রেডি হয়ে গেছে, এবং আপনারা অবশ্যই এটা এই ঈদে ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আপনাদের সবার ঈদ অনেক আনন্দে কাটুক, পরিবারের সবার সাথে কাটুক, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক।